হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কিভাবে আমার মতো করে শুক্তো রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো আমি শুক্তো কিভাবে আজকে তোমাদের সাথে রান্না করি সেটাই শেয়ার করে দিই। তো প্রথমে আমি শুক্তো রান্না করার জন্য কি কি সবজি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে দেখায় কাঁচকলা, বেগুন, মূলো, উচ্ছে, ডাঁটা, আলু। সব সবজি আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে দিলাম সবার প্রথমে বড়ি ভেজে নিচ্ছি। আর এই বড়ি না হলে শুক্তোর কোনো মানেই হয় না। শুক্তোতে তো বড়ি লাগবেই, বড়ি না হলে শুক্তোর টেস্টি হয় না। আর আমি শুক্তোর সব সবজিগুলো কিন্তু লম্বাভাবে কেটেছি, লম্বাভাবে কাটলে খুব ভালো লাগে। এরপর কড়াতে উচ্ছে দিয়ে দিলাম, আর এই উচ্ছে না হলেও শুক্তো হয় না। আর তারপরে আমি সব সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নেব, ঠিক আছে? আর এই শুক্তো রান্না যদি আলাদা আলাদাভাবে সব সবজিগুলো ভেজে নিই না, তাহলে খুব ভালো হয়, বুঝেছো? আর তেলটাও কিন্তু একটুখানি বেশিই লাগে, নইলে আলাদা আলাদা করে ভাজা যাবে না। সবজিগুলো সব লাল লাল করে ভাজতে হবে। তো দেখো এই যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি, পরপর একটা একটা করে শুক্তোর রেসিপির জন্য সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি। আর আমি এই শুক্তো রান্নাতে কিন্তু তোমরা দেখতেই পাবে আমি সেরকম কিছু মশলা দিইনি, ঘরোয়াভাবে যেরকম শুক্তো করা হয় সেরকমভাবেই করেছি, কিন্তু মানে স্পেশালভাবে কিছু করিনি। তো তাই সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, এটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখো বেগুনটা হয়ে গেল, এবার গাজর দেব। গাজরটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তার সাথে দিয়েছি মূলো, ডাঁটা, আলু সব রকম। আর এটা শীতকালে কিন্তু আরও বেশি ভালো হয়, কারণ শীতকালে শিম টিম থাকে তো বেশি খেতে বেশ ভালো লাগে সব রকম দিয়ে শুক্তোটা বানালে। তো আর আমি গ্যাসটা কিন্তু খুব সিমেতে রেখেছি, যাতে কড়ার মধ্যে হাফ ভাজতে ভাজতে সেদ্ধ হাফ হয়ে যায়। তো এবার কাঁচকলাটা দিয়ে দিলাম, দেখো কাঁচকলাটাও ভেজে নিচ্ছি। আমি কিন্তু সত্যি সব সবজিগুলো হচ্ছে যে আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি, যার জন্য বেশিক্ষণ জল দেওয়ার পরে বেশিক্ষণ টাইম লাগে না। মূলোটাও দিয়ে দিলাম একসঙ্গে। তো এই ভাজার ফাঁকে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই, তো সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাবে। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগছে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটু পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ একবারে সব সবজিগুলো এবার তুলে দেবো, সেই জন্য ফোড়নটাও আগেই দিয়ে দিয়েছি। যে আলুগুলো ভাজার আগে দিলাম পাঁচফোড়নটা, বুঝেছো? আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, বুঝেছো তো? আলুগুলোও আমি একটু লাল লাল করে ভাজবো, মানে সব সবজিগুলোই কিন্তু একটু লাল লাল করে বেশ ভালো করে ভাজতে হবে, বুঝেছো? তাহলে খুব সুন্দর লাগবে। এই যে দেখো সব ভাজা হয়ে গেছে। ডাঁটাটা কিন্তু আমি ভাজিনি, ডাঁটাটা ভাজলে না একটু চিবড়ে চিবড়ে পাড়া হয়ে যায়, সেই জন্য আগেই সব ভেজে তুলে নিয়েছিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এবার কড়াতেও সব দিয়ে দিয়েছি, আর আমি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হলুদ দিচ্ছি, আর দেব নুন। আমি কিন্তু এর বেশি কিছু দেব না। আর একটু পোস্ত বাটা দেবো, বুঝেছো? পোস্ত বাটাটা দিলে না খুব সুন্দর হয় শুক্তোতে, বুঝেছো তো? সেই জন্য একটুখানি পোস্ত বাটা এখন দিলাম, আর কিছুটা নাবানোর আগে দেব। আর হচ্ছে যে ভাজা মশলাটাও লাস্টে দেবো। তো আমি এটা এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই যে ভাজা মশলা, এটা জিরে, সর্ষে, পাঁচফোড়ন এগুলো একটু ভেজে যে গুঁড়িয়ে রেখে দিয়েছি, তো এই মশলাটাই আমি তোমাদের সাথে দেবো। আর এই পোস্তটাও দেবো, তোমাদের সাথে দেখিয়ে দিলাম দেবো শুক্তোর মধ্যে। তো শুক্তোয় জল ঢেলে দিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে, তো লাস্টের দিকে আমি নামাবো, তো এবার ওই জন্য ওই মশলাটাও ছড়িয়ে দিলাম আর পোস্তটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। আর আমি একটু বেশি শুক্তোটা একটু রসা রসা রেখেছি, কারণ কি শুক্তোর রসা মেখে ভাত খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সেই জন্য আমি বেশি করে একটু জল দিয়েছিলাম। তো দেখো আমার শুক্তো রান্না শেষ।
দেখো বন্ধুরা, শুক্তোটা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। শুক্তোটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আশা করছি আজকে এই শুক্তো রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর মাই ওয়াচিং ভিডিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।